স্পষ্ট হয়ে যাচ্ছে হাদি হত্যাকারীও যেদিন ভারতে আটক হইল সেদিনই এই মির্জা আব্বাস পলাতক। ঢাকা শহরে এমন কোন অপকর্ম নাই সে করে নাই। আজকে সেই ভদ্রলোক কোথায়? মির্জা আব্বাসকে তো আমরা দীর্ঘদিন খুঁজে পাইতেছি না। এই লোক কি আদৌ কি জীবিত আছে না মরে গেছে আল্লাহ জানে। এই ভদ্রলোক হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত কিনা জানি না, তবে হাদি ভাইয়ের হত্যাকারীকে যেদিনই ভারত আটক করছে এরপর থেকে মির্জা আব্বাস অসুস্থ হয়ে সিঙ্গাপুর গেছে। সিঙ্গাপুর যাওয়ার পরে এই লোকের আর কোনো খোঁজ খবর নাই। এই ভদ্রলোক ঢাকা শহরে এমন কোনো অপকর্ম নাই সে করে নাই। আজকে সেই ভদ্রলোক কোথায়? আজকে ঢাকা শহরে একজন অভিভাবক নাই, ঢাকা 8-এর মধ্যে এমপি নাই। সে তো যে কারচুপি করে চুরি করে যদি ক্ষমতা দখল না করতো তাহলে তো আজকে নাসির পাঠারি ঢাকা শহরটাকে সুন্দর মতো গোছায় গাছায় শাসন করতো। তাহলে এখানে মনে হয় যে স্পষ্ট হয়ে যাচ্ছে হাদি হত্যাকারীও যেদিন ভারতে আটক হইল সেদিনই এই মির্জা আব্বাস পলাতকে ধরা যায়, যেহেতু উনি নাই, উনি অদৃশ্য হয়ে গেছে। সবাই বলে উনি চিকিৎসার জন্য গেছে, আবার মাঝখান দিয়ে বনিয়ামিন বলছে উনি নাকি ইন্ডিয়াতে আছে। তো সব কিছু মিলে জিলে একটা গেরা করলে মধ্যে আমরা ঢাকার 8-এর মানুষ আসলে আছি। তো আমরা চাই এটা দ্রুত সমাধান হোক। মির্জা আব্বাস যেখানে থাকুক না কেন তাকে জাতির সামনে এনে হাজির করাটা জরুরি। তা না হলে পুনরায় নির্বাচন দিয়ে এখানে নির্বাচন দেওয়া হোক। নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একজন ব্যক্তি, ভালো একজন ব্যক্তিকে আমরা নির্বাচন করে ইনশাল্লাহ ঢাকা 8 এমপি বানাবো।